আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাদুটোনা সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেকে বলি এবং জানি যে এমনও মনে করি যে জাদুটোনা এসব মিথ্যা জিনিস। আপনি যদি মিথ্যা বলেন তা আপনার ঈমান থাকবে না। আপনি যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। পাঁচটা কারণ যদি আপনি বুঝতে পারেন, পাঁচটা কারণ যদি আপনি দেখতে পান, শরীরের ভিতরে পাঁচটা লক্ষণ যদি আপনার দেখা যায়, তাহলে বুঝবেন ওই মানুষটাকে মেরে ফেলার জন্য জাদু করা হয়েছে। জাদু আপনি যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। তার কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। মাথার চুল নিয়ে 11টা গিরো বেঁধে একটা নদীর ভিতরে, একটা কূপের ভিতরে ওই পাথরের উপরে ওই চুলটাকে রেখে আবার একটা পাথর চাপা দিয়ে রেখেছিল। তার নাম ছিল লবিদ। এই জাদু করেছিল। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ছেন। দিন দিন যত সময় যাচ্ছে আল্লাহ রসুলের মাথা যন্ত্রণা, হাত পা কাঁপা, বিভিন্ন রকম অসুখ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছে। আল্লাহ রসুল না নামাজে দাঁড়াতে পারছেন, না বসে থাকতে পারছেন। এমন করে অস্বস্তির ভিতরে আল্লাহ রসুল পড়ে আছেন। এমনকি সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, আল্লাহ রসুল মনে হয় আমাদের মাঝে আর থাকবেন না। এই বলে সাহাবায়ে কেরামেরা ভিড় জমাতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমোতে যাবেন। হঠাৎ ঘুম ভাব এসে গেছে। সেই সময় তিনি দেখতে পেলেন যে দুজন আগন্তুক মানুষ ঘরে প্রবেশ করলো। একজন আমার পায়ের কাছে বসলো, আর একজন আমার মাথার কাছে বসলো। পায়ের কাছের ব্যক্তিটা মাথার কাছের ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে এই মানুষটার কি হয়েছে। মাথার কাছের ব্যক্তিটা বলল যে এই মানুষটাকে জাদু করা হয়েছে। পায়ের কাছের ব্যক্তিটা বলল যে কি দিয়ে জাদু করা হয়েছে। তো বলছে এনার মাথার চুল নিয়ে 11টা গিরো বেঁধে অমুক কূপের ভিতরে রাখা আছে। পায়ের কাছের ব্যক্তিটা আবার জিজ্ঞেস করলো কে জাদু করেছে। তো বলছে যে জাদু করেছে তার নাম হচ্ছে লবিদ। এই ব্যক্তি জাদু করে কূপের ভিতরে রেখেছে। মাথার এই পায়ের কাছের ব্যক্তিটা বলল তাহলে কি করতে হবে আমাদের। তা বলল মাথার কাছের ব্যক্তিটা বলল যদি ওই কূপের ভিতর থেকে ওই চুলটা উঠিয়ে নিয়ে 11টা আয়াত করে যদি ফু দেওয়া হয়, একটা করে আয়াত করে ফু দিলে একটা করে গিরা খুলে যাবে। সেই সময় সূরা ফালাক আর সূরা নাস নাযিল হয়। সূরা ফালাক আর সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা আয়াত দিয়েছেন। যাই বা হোক, সেইভাবে করা হলো। আল্লাহ রসুল লোকজন ডেকে সাহাবায়ে কেরামদের ডেকে সেই কূপে পাঠিয়ে দিলেন। তারপরে সেই চুলটা তুলে এনে ওই সূরা ফালাক আর সূরা নাসের ভিতরে যে 11টা আয়াত আছে একটা করে আয়াত পড়তে লাগলেন, আর একটা করে গেরো ছুটে যেতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ধীরে ধীরে আবার তিনি সুস্থ হয়ে উঠলেন। যাই বা হোক, আমরা শরীরের ভিতরে আমি যে কথা প্রথমে বলছি যে এই লক্ষণ যদি আপনাদের ভিতরে থাকে বা কারুর ভিতরে দেখা যায়, বুঝবেন মেরে ফেলার জন্য আপনার পিছনে উঠে পড়ে লেগেছে। আপনি কোনো ভালো মানুষ দিয়ে, যারা ভালো জানে তাদের কাছে যেয়ে আপনি কাটিয়ে নেবেন। সর্বপ্রথম 1 নম্বরে আমি বলি যে আপনার যদি সর্বসময় দেখবেন মাথা চিনচিন করা, মাথা ব্যথা করা যদি অটোমেটিক লেগে থাকে, বুঝবেন আপনাকে কেউ মেরে ফেলার জন্য কোনো জাদু করেছে। আপনি কোনো জায়গায় যেয়ে ভালোভাবে, যে ভালো জানে এমন ব্যক্তির কাছে যেয়ে আপনি কাটিয়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে হলো চোখের নিচে কালো দাগ পড়া। চোখের নিচে যদি কালো দাগ পড়তেই থাকে, বুঝবেন যে ওই মানুষটাকে জাদু করা হয়েছে এবং জাদুর বলে ওই মানুষটার শরীরকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। 3 নম্বরে সর্বসময় দেখবেন বুক ধুরপুর পড়ে। যে বুক আমাদের আছে, হার্ট যেটা বলি, এই হার্ট যেন আমাদের সর্বসময় লাফাতে থাকে, ধড়ফড় করতে থাকে। এই লক্ষণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে কেউ জাদু করেছে, আপনাকে কেউ বান মেরেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি এক জায়গায়, ভালো জায়গায়, যারা এই সম্পর্কে জানে তাদের কাছে যেয়ে কাটিয়ে নেবেন, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। 4 নম্বরে আপনার সর্বশরীর একটার পর একটা লেগেই থাকে, এমন রোগ যদি আপনার শরীরে দেখা যায়, তাহলে ভেবে নেবেন যে আপনার শরীরে কেউ বান মেরেছে, নাইলে জাদু করেছে। আপনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, সুস্থই হচ্ছেন না, একটার পরে একটা বিপদ লেগেই আছে।
আপনি ভালো জায়গার থেকে কাটিয়ে নেবেন। 5 নম্বরে যেটা বলছি, সর্বসময় আপনার দেখবেন যদি মরণের ভয় মনের ভিতর আসে, সর্বসময় দেখবেন যে মরার কথা বেশি বেশি করে আমাদের মনে আসছে, হয়তো বেশি দিন বাঁচবো না, হয়তো বেশি দিন আর দুনিয়ায় টিকে থাকবো না, এমন মনোবৃত্তি, এমন মনের ভিতরে ধারণা যদি এসে যায় আর শরীর অসুস্থ হতেই থাকে, তাহলে দেখবেন আপনার পিছনে কোনো শত্রু লেগে আছে আর আপনাকে জাদু করে শেষ করার চেষ্টা করছে। আপনারা যারা জাননেওয়ালা ব্যক্তি আছে দুনিয়ায়, তাদের কাছে যেয়ে আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তাদের কাছ থেকে তদবির বলেন আর ঝাড়ফুঁক বলেন আপনারা করে নেবেন। আশা রাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এই 5 প্রকার বিপদ